মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা মোর ফেটে যায় গো, শুনলে তার ওই ঘটনা। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, গো কি ঘটাইলেন রব্বানা, কলিজা মোর পেটে যায় গো, শুনলে তার ওই ঘটনা। হাসান শহীদ জহর খাইয়া, হোসেন শহীদ কারবালায়, হায় গো হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন বন্দী হইল ইয়াজিদের ওই জেলখানায়। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, গো কি ঘটাইলেন রব্বানা, কলিজা মোর পেটে যায় গো, শুনলে তার ওই ঘটনা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়াল নবীর আগমনে জগৎ করলেন নুরানি, পাক কদমে সালাম জানাই, পাক কদমে সালাম জানাই, জংলার বাগার হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ সহকারে শুনুন কারবালার মর্মান্তিক ঘটনা। দয়াল নবীর দৌহিত্র হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা জহর খাওয়াইয়া ঘরের ভিতরে
শহীদ করে দিয়েছেন। তারপর ইমাম হুসাইনকে তো ঘরের ভিতরে মারা যাবে না, তাকে হয়তো কোথাও দূরে নিয়ে মারতে হবে। তার জন্য হজরত ইমাম হুসাইনকে ইজিদে দাওয়াত দিল, আমরা তোমার কাছে বায়াত গ্রহণ করব। সে বায়াতের কথা উল্লেখ করে তাকে দাওয়াত দিল। তাকে দাওয়াত দেওয়ার পর তিনি কি করলেন, তার কথা শুনে আসলেন। আসার পরে সে যখন কুফার এদিকে যখন মর্মান্তিক ঘটনার মাঠ যে কারবালার মাঠের কাছে যখন আইসা পড়ল, তখন এজিদের বাহিনীরা, এজিদের ছেলেরা ইবনে জিয়াদ বলছে, হুসাইন তুমি আমাদের সাথে যুদ্ধ করতে হবে। তখন হুসাইন বলেন, না আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমাকে তো দাওয়াত দেওয়া হয়েছে। তারা বায়াত গ্রহণ করার জন্য দাওয়াত দিয়েছে, আমি দাওয়াত উপলক্ষে আসছি। না, তোমার সাথে কোনো দাওয়াত টাওয়াত কোনো চলবে না, তোমার সাথে আমাদের যুদ্ধ হবে, যুদ্ধ করতে হবে। এই কথা বলার পরে আর তো কোনো উপায় নাই। তখন তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে এইভাবে তারা তাবুতে বসলেন, সিদ্ধান্ত করলেন না এখন যে অবস্থা যুদ্ধ করতে হবে, যুদ্ধ না করলেও চলবে না। তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত হইলেন। যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়ার পরে সর্বপ্রথম হজরত আলী আকবরকে পাঠাইয়া দিলেন যুদ্ধের রণকের মধ্যে, যাও তুমি যাও। সে কি করলেন, মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে সে যুদ্ধের রণাঙ্গনে গিয়া পৌঁছার পরে সে কি করলেন, একাই অনেকগুলা বেদিনদেরকে, ইবনে জিয়াদের এবং যে ইবনে জিয়াদের যে দল আছে, দল সবাইকে, এজিদের দলের অনেকগুলা লোককে মেরে কেটে ছুরমার করে দিয়ে ধ্বংস করে দিয়ে আবার সে ফেরত আসতে না বলতেছে, মাগো মা, আমি অনেক পানি পিপাসার্থ, আমাকে যদি এক গ্লাস পানি খাওয়াইতে পারেন তাইলে এই যে এজিদের দলে একটা লোকও থাকবে না, সবকে আমি মেরে চুরমার করে ধ্বংস করে দিব। কি বলবে, দুঃখের কথা। এদিকে তো পানির কোনো ব্যবস্থা নাই। এজিদে কুফার যে নদী আছে, যে সাগর আছে, সাগরটাকে তারা ব্লক করে রাখছে যাতে পানি না নিতে পারে। পানি না নিতে পারলে তো তারা গায়ে শক্তি পাবে না, তারা পানি অনাহারে পিপাসায় মারা যাবে। সেই বুদ্ধি কি করছে, নদীটাকে তারা আটকে বেরিয়ে দিয়ে ধরে রাখছে যাতে পানি না নিতে পারে। এই কারণে ঘরে কোনো পানি নাই। পানি না থাকার কারণে সে বলল, ঠিক আছে আম্মাজান আমাকে বিদায় দিন, হয়তো এই দেখাই শেষ দেখা, দেখা হবে মাগো হাসরের ময়দানে। তখন কি করলেন, সে আবার গেলেন। যাওয়ার পরে সে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে অনেকগুলা বেঈমানদেরকে সে ধ্বংস করে দিয়ে শেষ পর্যন্ত সে নিজেও শহীদ হয়ে গেলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আয়ালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।